জানেন তো, চকো যখন জন্মালো প্রথম সবাই জিজ্ঞাসা করতো, কি কেমন লাগছে নতুন মাদারহুড, কেমন এনজয় করছো? মুচকি হেসে ঘাড় নেড়ে উত্তর দিতাম, খুব ভালো। হৃদয় কিন্তু অন্য কিছু বলতে চাইতো, কিন্তু বললে এ সমাজ কি আমায় ক্ষমা করত? আমার নিজের মাই বলতো, ছি ছি মনা, ওরকম বলতে হয় না, মা হওয়া কত ভাগ্যের, আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে যাবে। এইভাবেই প্রতিদিন ঘরে ঘরে মাতৃত্বের গ্লোরিকে সামনে এনে ধীরে ধীরে ঢেকে দেওয়া হচ্ছে মায়ের মানসিক সংগ্রাম, যাকে কিনা ডাক্তারি ভাষায় বলে পোস্টপার্টাম ডিপ্রেশন। আসলে ওই নেতিবাচক উত্তরগুলো আমার মন না, আমার শরীর বলতে চেয়েছিল। 7 লেয়ার কাটা সি সেকশনের পেট, কড়া ডোজের পেনকিলার, বিনিদ্র রজনী, শরীরে হরমোনাল চেঞ্জ, আয়নার সামনে দাঁড়ালে নিজের বিদঘুটে চেহারা। সত্যি কি সেই সময় কেউ মাতৃত্ব উপভোগ করতে পারে? আমি তো পারিনি। হয়তো বা সিচুয়েশন একটু বেটার হতো যদি বাবা মায়ের সংস্পর্শে থাকতাম, কিন্তু তা আমার ভাগ্যে ছিল না। কোভিডের জন্য ইন্ডিয়া কানাডার সমস্ত ফ্লাইট বন্ধ তখন। এরই মধ্যে একদিন কি হলো জানেন? অর্ণব চকর ডাইপার কিনতে দোকানে গেছে। ছেলে জুড়ল তুমুল কান্না। হাজার চেষ্টা করেও তাকে কিছুতেই থামাতে পারছি না। তলপেট ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। হঠাৎ মনে হলো ওকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিই। মুহূর্তেই মনে এলো, এটা আমি কি ভাবছি? গিল্ট, গ্লানি, গ্লোরিয়াস মাতৃত্বের ছবি সব যেন একসাথে গিলতে আসছিল আমাকে সেদিন। চিৎকার করে কাঁদা ওই দুধের শিশুটাকে ক্রিবের ওপর শুয়ে দিলাম। নিজে মাটিতে বসে হাত পা ছড়িয়ে কেঁদেছিলাম সেদিন। মনে হয়েছিল আমার মতন মা পৃথিবীতে থাকার থেকে বোধহয় না থাকাই ভালো। কেন মনে হয়েছিল জানেন? কারণ ছোটবেলা থেকেই শুধু শুনেছি মা হওয়া এক আনন্দের অনুভূতি। সিনেমা, চলচ্চিত্র, নাটক কোথাও দেখায়নি মাদারহুডের এই ডার্ক চ্যাপ্টার। তাই সমস্ত সদ্যজাতর মা এবং তাদের পরিবারকে বলছি, পৃথিবীর বুকে আসা নবজাতক জাতিকার যেমন পৃথিবীর সাথে অ্যাডজাস্ট করতে কিছুদিন সময় লাগে, তার পরিবারের সাপোর্ট লাগে, ঠিক একজন নতুন মায়েরও কিন্তু মাতৃত্বের সাথে অ্যাডজাস্ট করতে কিছুটা টাইম লাগে। মায়ের আসন তো তাকে দিলেন, একটু সাপোর্ট দেবেন না? আর মা, তোমায় বলছি, তুমি একা নও। সোশ্যাল মিডিয়ার পারফেক্ট ফ্যামিলি ব্লগের আড়ালেও আজ কোনো মা লুকিয়ে কাঁদে তার সন্তানের জন্য পুরোটা করতে পারছে না বলে। পোস্টপার্টাম বেশি মাত্রায় হলে, নিজের বা বাচ্চার ক্ষতি করার কোনো টেন্ডেন্সি নিজের মধ্যে দেখলে অবশ্যই ডাক্তার দেখান। এটা কোনো লজ্জা নয়, এটা একটা অসুখ।